মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে বনি ইসরাইল নিয়ে বের হলেন, অর্থাৎ সেই প্রলয়ঙ্কারী নদী পার হলেন, তখন তার সাথে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে প্রত্যেক ভাইয়ের সন্তান হাজার হাজার সদস্যের একটি গোত্র ছিল। তার বংশে আল্লাহ তাআলা আরও একটি বরকত দান করেছেন যে 10 জন নবী ছাড়া সমস্ত নবী রাসূলগণ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকেই পয়দা হয়েছেন। সুবহানাল্লাহ বলি, কি বিশাল বরকত একজন থেকে। সেই 10 জন কারা? যারা হযরত ইয়াকুবের বংশ থেকে আসেন নাই, অর্থাৎ বনি ইসরায়েলের বাহিরের। সেই 10 জন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ, শুআইব, হুদ, সালেহ, লূত, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইসমাইল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমরা দেখি যে আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হযরত ইয়াকুব ইউসুফ থেকে আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এসেছে মূলত হযরত ইব্রাহিম, ইসমাইল এই ধারা থেকে। তো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তাওরাতে বর্ণিত যে অঙ্গীকারের কথা কোরআনে এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম। তো হযরত কাতাদার মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা, অর্থাৎ নিশ্চয়ই আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তাদের কাছে অনেক পয়গম্বর পাঠিয়েছিলাম। হাদিস বিশারদ ইমাম আমাশের রিওয়ায়াতের অনুযায়ী তিনি বর্ণনা করেন যে বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ হয়ে যায়, এখানেই শেষ। এবং তাতেই এই সম্প্রদায়ের মধ্যে প্রায় 1000 পয়গম্বর প্রেরিত হন। সুবহানাল্লাহ, কি বরকত! সমস্ত রসুলের উপর ঈমান আনার সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকার এর অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ সমস্ত পয়গম্বরদের উপরে তাদের ঈমান আনার দায়িত্ব ছিল। কিন্তু তাদের মধ্যে সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাদের যে কিতাব তাওরাতের মধ্যে হযরত আখিরুল নবী, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার ব্যাপারে তাদের প্রতি বিশেষভাবে অঙ্গীকার নেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন আসে, বনি ইসরাইলের সময় তো কোরআন ছিল না? ছিল। কোরআন তো নাজিল হয়েছে শেষ জামানার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে তাদের সময় তাদের উপরে যে কিতাবগুলো ছিল, যেগুলো তাদের রাসূলদের উপরে রিসালা এসেছে, যেমন মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, তো এইভাবে দাউদ, জাবুর, ইনজিল, তাদের সময়ে তাদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছিল তাদের রাসূলদের মাধ্যমে, সেগুলোর উপরে ঈমান আনার ব্যাপারে তাদের ওয়াদাবদ্ধ ছিল। তো সমস্ত পূর্বাপর যত আসমানি গ্রন্থ রয়েছে, কোরআনের পূর্বেও যত আসমানি গ্রন্থ এসেছে, সমস্ত গ্রন্থে একটি কথা জোরদারভাবে ঈমান আনার ব্যাপারে আল্লাহ পাক তাদের কাছ থেকে ওয়াদা দিয়েছেন। কি আজীব মামলা! একেবারে আদম থেকে নিয়ে, আমি গত জুমাতে বলেছিলাম না যে রূহের জগতে যখন আদমের সৃষ্টি হয় নাই, তখন সমস্ত রূহকে আল্লাহ পাক সাক্ষ্য নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই। সেখান থেকে শুরু করে পরবর্তীতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছে, সবার একটাই মিশন ছিল, তাওহীদের মিশন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো কি নেই, ইলাহ নেই। আপনারা জানেন যে হযরত আদমের সময় মূর্তি পূজা শিরকের উদ্ভব হয় নাই। মূর্তি পূজা সর্বপ্রথম শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের উপরে। তার জামানা থেকে তার কিছু পথভ্রষ্ট কিছু কওম, তারা ইয়াগুস, ইয়াউক, নসর, এই সমস্ত তাদের যে পূর্বপুরুষ, যারা দেখেন কিভাবে সূক্ষ্মভাবে শিরক ঢুকেছে। আমাদের মধ্যে অনেক এভাবে শিরকের মধ্যে আমরা চলে যাই, আমরা টের পাই না। কিরকম?
তারা সূরা নাজমের মধ্যে এই বর্ণনা এসেছে। তো প্রাথমিক পর্যায়ে তাদের কিছু বুজুর্গ ছিল, আমাদের সময় এরকম আছেন এখন আমরা যাদের নাম শুনি, যেমন আমরা তো শুনি যে গাউসুল আজম, হ্যাঁ, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তারপরে আব্দুল কাদের জিলানী, তারা ভালো মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। আমরা মিরপুরে একটি মাজার রয়েছে, তার নাম কি শাহ আলী বগদাদি। তো তৎকালীন সময়ে এই আদা ইয়াউস ইয়াগুস নাসর নামে তাদের কিছু পূর্বপুরুষ ছিল যারা অনেক ভালো মানুষ ছিলেন। তো তাদের যখন মৃত্যু হলো, ওই যে শয়তান যে মিশনটি ছিল, শয়তানের উদ্দেশ্য ছিল যে আল্লাহর বান্দাদেরকে যে কোনো বললে আল্লাহ থেকে অন্য কোনো দিকে ধাবিত করা, সিরাতে মুস্তাকিমের পথ থেকে এনিহাও যে কোনো মূল্যে ডানে বামে যে কোনো দিকে শুধু একদিকে নিয়ে গেলেই হবে। তো যখন তাদের সেই পূর্বপুরুষরা মারা গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে, তিনি 950 বৎসর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। কি দাওয়াত? একটাই দাওয়াত, যে একটাই দাওয়াত, সেই পুরান দাওয়াত, একটাই মিশন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই মিশন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাই দাওয়াত। সমস্ত পয়গম্বরদের এই একটাই মূল মিশন ছিল। তো যখন তারা মারা গেল, কিছুদিন পরে শয়তান এসে প্রথম তাদের দিলে সেই পূর্বপুরুষদের প্রতি যে ভক্তিটা ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, স্বাভাবিক। এখন ধরেন আমাদের সমসাময়িক যেই বুজুর্গরা এই পৃথিবী থেকে চলে গেছেন, যাদেরকে আমরা দেখেছি চোখে, একজনের নাম আমরা যদি বলি, আপনারা অনেকে জানেন, তার নাম কি? আহমদ শফী রাহিমাহুল্লাহ। চিনেন না সবাই? সবাই চিনেন। তো এখন আহমদ শফীর যারা অনুসারী ছিলেন, বর্তমানে আছেন হেফাজতের বড় বড় নেতারা, কারণ আমরা সবাই জানি তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কখনো অন্যায়ের সাথে কি করেন নাই, আপোষ করেন নাই। তিনি সাদা সিধা জিন্দেগি যাপন করেছেন এবং কোনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। জুনায়েদ বাবুনগরী, আমরা আরেকজনের নাম জানি। তো আমরা যাকে দেখেছি, ধরেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক অথবা চরমনার পীর সাহেব মরহুম, আমরা যাদেরকে দেখেছি, ধরে নিলাম বর্তমান প্রেক্ষাপটে ধরেন এই 4-5 জন দুনিয়া থেকে চলে গেছেন। মুফতি আমিনী সাহেব আছেন দুনিয়াতে? বলেন নাই। আল্লামা সাইদি আছেন? নাই। এখন জামাতের যারা ভাইরা আছেন, তাদের মধ্যে যদি এখন শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, আজ থেকে হাজারো লক্ষ কোটি বছর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে শয়তান যেরকম ওয়াসওয়াসা দিয়েছিল, যে বলল যে এই তোমাদের পূর্বপুরুষরা তো অনেক মহান ছিলেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, তো তারা তো তোমাদের সামনে নাই, তোমরা প্রতিদিন তাদের কথা একটু স্মরণ করো। প্রথমে এইভাবে সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে। ফার্স্ট টাইম কিন্তু এসে বলে নাই যে তাদের মূর্তি পূজা করো। শয়তান কখনো আপনাকে প্রথমেই চরমভাবে আপনাকে আক্রান্ত করবে না, প্রথমে নেক সুরতে সূক্ষ্মভাবে আপনাকে শয়তান ধোঁকা দিবে। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর একটি কিতাব আছে, যেখানে 60,000 নেক সুরতে শয়তানের ধোঁকার কথা বর্ণনা করা আছে। 60,000, কয় হাজার? 1,000 না। আর আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করি, ও মুসলমান, শয়তানের কয়টি নেক সুরতের কথা জানো? আমরা 4-5টা ছাড়া কিচ্ছু বলতে পারবো না। সুদ, ঘুষ, জুয়া, জেনা, এগুলোই বলতে পারবো। আর এইগুলো তো অনেক বড় বিষয়। শয়তান আপনাকে ফার্স্ট টাইম ডিরেক্টলি আপনাকে সুদ গ্রহণ করাবে না, ডিরেক্টলি ফার্স্ট টাইম প্রথম দিন আপনাকে জেনা করাবে না। শয়তান ফার্স্ট টাইম একেবারে ডিরেক্টলি আপনাকে ঘুষ নেওয়াবে না, সুদ নেওয়াবে না। আপনাকে সূক্ষ্ম আস্তে আস্তে তিলে তিলে সে আপনার পিছনে দীর্ঘ 40 বছর ধরে আপনার পিছনে মিশন লাগাবে। সে অক্লান্ত নির্ঘুম পরিশ্রম করবে শয়তান। এই জন্য মোহতারাম হাজিরিন, গত 2 জুমাতে আমি শুধু আপনাদেরকে শয়তানের পরিচয় দিয়েছি।
কারণ যতক্ষণ পর্যন্ত আমরা শয়তানকে না চিনব, যার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে অসংখ্য বলেছেন, ইল্লা শাইতানা লাকুম আদুউম মুবিন, ইল্লা শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক বারবার বলেছেন যে মানব জাতির সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, আর আমরা তার ব্যাপারে সবচেয়ে বড় গাফেল। আমরা আমার প্রতিবেশীর ব্যাপারে অনেক সচেতন, প্রতিবেশীর শত্রু, অমুকের শত্রু, অমুক পন্থী, অমুক পন্থী, অমুকে তমুকের শত্রু। তো শয়তান কি করলো? প্রথমে বলল যে তোমরা তাদের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলা, তোমরা তোমাদের পীর বাসায়িক বুজুর্গদের কথা, তোমরা তাদের কথা প্রতিদিন একটু স্মরণ করো। আমাদের সমাজে এখন এক শ্রেণীর মানুষ আছে না, প্রতি বছর যখন 21শে ফেব্রুয়ারি আসে, 16ই ডিসেম্বর আসে, বিভিন্ন দিবস আসে, দিবসের নামে যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই ভাষা শহীদদের শহীদ মিনারে গিয়ে তারা কি করে দেখেন না? ফুলের কি করে, বড় একটি বেদির মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে, ফুলের অর্ঘ্য তাদের প্রতি অর্পণ করে। আবার সেখানে গিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা 1 মিনিট এরকম চুপচাপ মূর্তির মতো নীরব হয়ে দাঁড়ায় থাকে। কোথা থেকে আসলো? আরে এরা জানে না যে আজ থেকে হাজারো লক্ষ বছর আগে নূহ আলাইহিস সালাতু সালামের কওমকে শয়তান যেভাবে ধীরে ধীরে শিরকের দিকে তৈরি করে আস্তে আস্তে শিরকের সেই গভীর অতল গহ্বরে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ঠিক তেমনই আজকে আমাদের নেতা খেতা যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদেরকেও শয়তান এইভাবে এই সমস্ত বীর শ্রেষ্ঠদের নামে, সিপাহী আব্দুর রব, মুন্সি আব্দুর রব, বীর শ্রেষ্ঠদের নামে, জিয়ার নামে, মুজিবের নামে, অমুক শহীদের নামে, অমুকের নামে আজকে বিভিন্ন দিবসে তাদের সামনে গিয়ে এরকম ফুল অর্পণ করে, নীরবতা পালন করে। ঠিক তেমনি কোরআন খুলে দেখেন, সূরা নাজম পড়ে দেখেন, তাদের সামনে প্রথমে শয়তান বলল যে তোমরা একটু তাদের কথা ভাবো, প্রতিদিন নিরিবিলি তাদের কথা একটু ভাবো। হ্যাঁ, ব্যাস সেই মানুষরা কি করলো? তাদের কথা ভাবনা চিন্তা শুরু করলো। প্রথম দিন কিন্তু পূজা করেনি। এরপরে কিছুদিন পরে শয়তান বলল শুধু ভাবলেই হবে, তাদের স্মৃতি তোমাদের সামনে রাখতে হবে না, তাদের একটা ছবি অঙ্কন করো। তো তারা তো তোমাদের সামনে নাই, চলে গেছে। তো তারা কি করলো? ছবি বানাইলো। ইয়াউক, নাসর তাদের ছবি বানায়, তারা ইয়াগুজদের ছবি বানায় তাদের ঘরে ঝুলাই দিল। আমাদের এখন অনেকদের ঘরে ছবি আছে না? দাদি মারা গেছে আজ থেকে 60 বছর আগে, দাদা মারা গেছে 90 বছর আগে। এখন কি ভক্তি বুঝেও না, ভক্তির চোটে দাদার ছবি ঘরের মধ্যে লটকায় রাখছে। আছে কি না? আছে। আরে ভাই, আপনি আপনার দাদাকে মহাব্বত করেন, ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসা থাকতেই পারে। ছোটকালে আমাদের নানা, দাদা, চাচারা, আমাদের বাবা মারা আমাদেরকে অনেক আদর করেছেন, অনেক যত্নে লালিত পালিত করেছেন। কিন্তু ভালোবাসার মাপকাঠি হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে, ঠিক কিনা বলেন? শয়তানের পথ দেখানো পথে নয় তো। শয়তান কিভাবে দেখায় দেখেন, শয়তান বলল যে তোমার সেই ওদের ছবি আঁকাও, ঘরে আটকাও। আমরা যেমন বাবা মার ছবি আটকাই না, অনেক ভালোবাসি বাবা মাকে, তাই তো ছবি আটকাই দিই ঘরের মধ্যে। সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা যতবার আমাদের সামনে আসে, বিশ্বাস করেন, ছোট্ট 2টা সন্তান আছে আমার, 3টি সন্তান। কত মার্কেটে যাই, কত জায়গায় যাই, কি সুন্দর পুতুলগুলো দেখলে মন জুড়িয়ে যায়, বিশ্বাস করেন, কিনতে মন চায়। কতবার পুতুলের দোকানের সামনে গিয়ে পুতুল হাতায় দেখেছি, দাম জিজ্ঞেস করে দেখেছি, কিন্তু আল্লাহর কসম, যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি চোখের সামনে ভেসে উঠেছে। আল্লাহ রাসূল একবার ঘরে আসছিলেন, ক্লান্ত শ্রান্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ ছিলেন, অল্প বয়সে আল্লাহ রাসূল ঘরে আসছিলেন, অনেক কিছু বুঝতেন না, ইসলামের প্রাথমিক যুগের কথা। আল্লাহ রাসূল ঘরে ঢুকতে গিয়েও কেন যেন ঘরে ঢুকলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবত রেডি করে দাঁড়ায় আছেন, স্বামী আসবেন, সকল যুগের সেরা মানব,
তার খেদমতে গামছাটি নিয়ে দাঁড়ায় আছেন, ঘাম মুছে দিবেন। অনেক পরিশ্রম করতেন আমাদের নবীজি। আদর্শ একজন স্ত্রীর যে গুণ, তিনি ভাবলেন যে অন্য দিনের মতো আল্লাহ রসুল ঘরে ঢুকবেন, আমি ঘাম মুছায় দিব, হাত পাখা দিয়ে একটু বাতাস করব, একটু পানি খেতে দিব, ঠান্ডা পানি, হৃদয় জুড়িয়ে যাবে। আল্লাহ রসুল ঘরে পা দিতে গিয়ে আবার পাটা বের করে নিয়ে আসলেন। একবার, দুইবার, তিনবার ঘরের দরজা থেকে আল্লাহ রসুল ফিরে আসলেন। আম্মা জান আয়েশা চিন্তিত, পেরেশানি হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন যে কেন আপনি আসছেন না ঘরের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই ঘরের মধ্যে এমন কিছু আছে যার জন্য এই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকতেছে না, আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারি কিভাবে? আম্মা জান আয়েশা বললেন, আমি গতকালকে সেই ওকাজের মেলায় গিয়ে আমি একটি চাদর কিনে নিয়ে এসেছিলাম, যে চাদরের মধ্যে ছবি অঙ্কন করা ছিল কোনো প্রাণীর। তিনি তো বুঝেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক্ষুনি তুমি সেটা ছিঁড়ে ফেলো। বলে রাখবে, কিয়ামতের দিনে যেই ছবি অঙ্কন করবে তাকে আল্লাহ পাক হুকুম দিবেন যে তুমি সেই ছবির মধ্যে প্রাণ দাও। এই অধিকার কেবলমাত্র আমি রব্বুল আলামিনের। কোনো কিছুতে প্রাণ দেওয়া, আকৃতি দান করা, কোনো মূর্তি বানানোর কোনো মানুষের অধিকার নাই। আজকে তুমি প্রাণ দাও, মানুষ সেদিন প্রাণ দিতে পারবে না, আর আযাবের সম্মুখীন হবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে উম্মতের ঘরে ঘরে পুতুল, টেডি বিয়ার, ডলের নামে, পুতুলের নাম এখন পুতুল নাই, হয়ে গেছে ডল, বেবি ডল। পুতুল, টেডি বিয়ার, বিভিন্ন কুকুর, হনুমান, বানর, টিয়া পাখি, তোতা পাখি, খরগোশ, হরেক রকমের পুতুল আজকে মুসলমানদের ঘরে ঘরে আজকে ছবি টাঙানো। মুসলমান শুনে রাখো, তাওহীদের সেই একত্ববাদের মধ্যে বিন্দু মাত্র শিরকের কোনো ঠাঁই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে শয়তান এইভাবে ধোঁকা দিয়েছিল। আমাদের বাচ্চাদের জন্য আমরা পুতুল কেনার সাহস করি না। যেই ব্যাগের গায়ে ছবি রয়েছে, স্কুলে বাচ্চাদের জন্য সেই ব্যাগ আমরা প্রেফার করি না। যেই টাওয়েলের গায়ে ছবি রয়েছে, যেই গেঞ্জির গায়ে বাচ্চাদের পুতুলের ছবি রয়েছে, মিকি মাউস, টম এন্ড জেরির ছবি রয়েছে, আমরা কখনো গেঞ্জি সেই ছবি কিনে আনি না বাচ্চাদের জন্য। আমরা জানি কিনে আনলে বাচ্চারা খুশি হবে। পুতুল পেলে হয়তো আমার বাচ্চাটি ঘন্টার পর ঘন্টা এভাবে কান্না করবে না, কিন্তু না, আমার কাছে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের বাচ্চার কান্না আমি সহ্য করতে পারবো। কিন্তু রোজ কিয়ামতের বিভীষিকার দিনে, যেদিন বলা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আজকে তোমার ভাই তোমার থেকে পলায়ন করতেছে, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান মাকে দেখে মা মা করে চিৎকার দিয়ে ছুটে যাবে যে মা আমাকে বাঁচাও, দুনিয়ায় তো তুমি সবসময় আমাকে কোলে টেনে নিতে। মা বলবে, আমি তোমাকে চিনি না। মান আনতা ইয়া ওয়ালাদ, কে তুমি, আমি তোমাকে চিনি না। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা সন্তানকে বলবে, আমি তোমাকে চিনি না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পিতা সন্তান পিতাকে বলবে, কিসের তুমি আমার বাপ, আমি তোমাকে চিনি না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযি শা'নু ইউগনি, প্রত্যেকে তখন আল্লাহর এই আযাবের কাছে পাকড়ায় পলায়ন করতে থাকবে। সেদিন আমার বাচ্চার কান্না আমি দেখতে চাই না। আজকে কান্দুক না 2 ঘন্টা, সমস্যা নাই। আজকে আমি পুতুল কিনে দিব না। কেউ পুতুল কিনে দিবেন বলেন আজকে থেকে? না বলেন। ইনশাআল্লাহ কোনোদিন পুতুল কিনবেন না। ঘরে যাদের পুতুল আছে আজকে গিয়ে ছিঁড়ে পুড়ায় দিবেন। আম্মা জান আয়েশা সাথে সাথে সেই চাদরকে আগুন ধরে পুড়াই দিচ্ছেন। জীবনে আর কোনোদিন এই ধরনের কোনো কাজ করেন নাই। লূত আলাইহিস সালামের কওম ছবি টাঙাইলো, এরপরে শয়তান একসময় ওয়াসওয়াসা দিল, ছবি দিয়ে কি হয়, ছবির মধ্যে তো প্রাণ, বডিটা ফুটে ওঠে না। এক কাজ করো না, মাটি তো আছেই, কাদা মাটি দিয়া তাদের মতো করে একটু মূর্তি বানাও, এই যে শুরু। তারা চিন্তা করলো মূর্তি বানাইলে তো খারাপ হয় না, আমরা অনেক ভালো মানুষ ছিলেন তারা। এখন যদি আমাদের ভাইরা চিন্তা করে যে আল্লামা আহমদ শফির একটা ছবি টাঙাই ঘরে, হ্যাঁ বলেন তো আপনারা, কোন কওমি মাদ্রাসায় আহমদ শফি সাহেবের ছবি দেখছেন আপনারা? কোন কওমি মাদ্রাসার অফিসে আছে? এই নষ্ট অপসংস্কৃতি, এই শিরকি আমাদের মন্ত্রণালয়গুলো আছে। সমস্ত মন্ত্রণালয় যাবেন, তাদের সেই ফ্যাসিস্ট সরকারের জাতির পিতার ছবি এখনো আছে, আছে না? আছে। আবার আরেক দল আসবে, তাদের পিতার ছবি তারা লাগাবে। এলাকাগুলো হাঁটা যায় না,
এক একটার কি চেহারা! ব্যানারগুলো দেখছেন আপনারা? ব্যানারগুলোর দিকে তাকাইলে বলা হয় যে দুনিয়ার যত বাবাখোর, ইয়াবাখোর, হেরোলচিখোর, ড্যান্ডিখোর, ভ্যান গাড়ির ড্রাইভার, রিক্সাওয়ালাদের থেকেও নিকৃষ্ট চেহারাগুলো সমস্ত ব্যানারে। ঠিক কিনা বলেন? আমরা এই লোকরা শিরকি কাজ কারবার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেই ভুল করেছিল, আমরা জাতিকে এই শিরকি কাজ কারবার থেকে, লোকরা অপসংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করতে চাই। ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখেন চরমনার পীর সাহেবের দলের কোন নেতার পোস্টার আছে? আপনারা দেখান তো, ছবি আছে? আছে? জামাতের কোন নেতার ছবির পোস্টার এলাকায় সয়লাবে আছে? কই? আমরা তো এই 5 আগস্টের পরে রাতারাতি আমরা নিজেরা 5 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বড় বড় ব্যানার, আমরা বড় বড় মূর্তি আমরা ভেঙে ফেলেছি, ছারখার করে দিয়েছি। কিন্তু যখন দেখলাম 6 আগস্ট থেকে মাশাআল্লাহ আবার নতুন জাতির পিতার ছবি চলে আসছে, তখন দিলে অনেক বেশি কষ্ট লাগছে যে হায় হায়, এই কি অবস্থা! কোনো দিল কি বাঙালি এটা থেকে মুক্তি পাবে না? আচ্ছা, ইউরোপ আমেরিকায় তো অনেকে গেছেন, সৌদি আরবে গেছেন, কে কে হাত তুলেন? ওমরায় হজে গেছেন না? অনেকে গেছেন। আচ্ছা বলেন তো, সেখানে সৌদি আরবের কোন রাস্তায় আপনারা প্রিন্স বাদশাহ ফাহাদের ছবি দেখছেন? একটু দেখান তো, কেউ দেখছেন? হ্যাঁ, বাদশাহ কিং আব্দুল আজিজের ছবি দেখছেন আপনারা কোথাও? রাস্তায় রাস্তায় ব্যানার আছে। খোদ ইউরোপ আমেরিকায় আপনারা এখন জানতো, এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনে ইসলামের শত্রু আমরা জানি, ট্রাম্প ইসলামের কি শত্রু, ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু, সে ক্ষমতা আসছে। কিন্তু সারা আমেরিকার রাস্তাঘাটে তার কি লক্ষ লক্ষ ছবি দিয়ে ভরা? নাই। এই অপসংস্কৃতি কেবলমাত্র এই হিন্দুস্তান, এই বাংলাদেশের মধ্যেই আছে। আল্লাহ পাক, আমরা দোয়া করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো এরপরে শয়তান বলল যে তোমরা তাদের একটি প্রতিকৃতি বানাও। ব্যাস, তারা মাটি দিয়ে তাদের মূর্তিগুলো বানাইলো। সবাই দেখো, বাহ, ভালোই তো কাজ করছো, আমাদের সেই পূর্বপুরুষ, আমাদের বুজুর্গ পীর, হ্যাঁ, আমাদের পিরালে পীর, তাদের প্রতিকৃতিগুলো আমরা ভুলে গিয়েছিলাম, তোমরা নিয়ে আসছো। এবার শয়তান বলল, এগুলো ঘরের কোনায় রাখো, প্রতিদিন উঠে একটু ভক্তি করবা, তুমি যা করো করো, কিন্তু প্রতিদিন উঠে তার সামনে একটু দাঁড়াইবা। এখন আস্তে আস্তে দাঁড়ায়, এরপরে শুরু করলো যে বাবা পরকালে কেমন আছেন? আমার আজকে ব্যবসায় যাচ্ছি, বাবা একটু দোয়া করিয়েন যেন বরকত হয়। এখন যায় না অনেকে, আজমির শরীফে যায়, গিয়ে শিল্লি খেয়ে আসে, আবার শিল্লি দিয়ে আসে। শাহজালাল শাহপরানের বাজারে যায়, আনা মুরগি কিনে, সেই আমি নিজের চোখে দেখেছি। একজন তাওহীদবাদীর অন্তরে, মনে রাখবেন, আপনি একটা মানুষ খুন করা আপনি সহ্য করতে পারবেন, কিন্তু মনে রাখবেন যখন আল্লাহ ছাড়া কোনো কারো কাছে সিজদা করা হয়, একজন আল্লাহর বান্দার দিল ফেটে রক্তক্ষরণ হয়। সিজদা কেবলমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। আমি নিজের চোখে শাহজালালের মাজারে দেখেছি সিজদা করতেছে। কিছুদিন আগে মাজার কিছু ভাঙ্গা হলো, অনেকে বলতেছিলেন যে মাজার কেন ভাঙতেছে? আরে ভাই, যেদিন আমি মাজারে গিয়ে দেখছি শাহজালালের কবরের সামনে সেজদা করতেছে, বিশ্বাস করেন আমার হাতে যদি ক্ষমতা থাকতো সেদিন আমি পুরা শাহজালালের মাজার আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। ঠিক কিনা বলেন? তামাম পৃথিবীর সমস্ত বুজুর্গকে এক কবরে যদি দাফন করা হয়, সমস্ত পয়গম্বরকে যদি একসাথে রাখা হয়, কোনো মানুষের ক্ষমতা নাই, অধিকার নাই সেখানে গিয়ে সিজদা করার। সিজদা কেবলমাত্র আল্লাহর, নো কম্পেয়ার, এখানে কারো কোনো অধিকার নাই। রওজায় আথারে গিয়ে আপনি সিজদা করতে পারবেন না, সেখানে আপনাকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। কোনো মানুষকে দেখেছেন রওজায় আথারে গিয়ে সিজদা করতে? সালাম দিতে পারে বেশি কি বেশি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এতটুকু বলতে পারে, কিন্তু সিজদা কেবলমাত্র আল্লাহর। মনে রাখবেন, আল্লাহর, কেবলমাত্র আল্লাহর। কেন একজন মুমিন, তাওহীদবাদী মুমিনের হৃদয় আগুন জ্বলে উঠবে না এগুলো দেখলে? এগুলা দেখে সহ্য করার মতো নয়। এরপরে তারা আস্তে আস্তে সেই মূর্তিগুলোর কাছে ভক্তি শুরু করলো। প্রথম প্রথম আমাদের মতো এই যে বীর শ্রেষ্ঠদের সামনে গিয়ে এরকম নীরবতা পালন করে না, এরপরে ফুল দেওয়া শুরু করছে। আবার কিছু কিছু জায়গায় তাদের মূর্তিও বানানো হয়েছে, হয়েছে না? আছে, অনেক জায়গায় মূর্তি আছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মূর্তি আছে।
এরপরে একটা সময় পূজাও শুরু করছে। প্রতি বছর 15 আগস্ট আসলে তারা সব গোপালগঞ্জে চলে যেত, কি করত? পূজা করার জন্য পূজা করত। তো ঠিক তেমনই ভাবে এক সময় তারা ইয়াগুস ইয়াউক নাসরদের পূজা শুরু করলো। এক সময় তারা আল্লাহর সাথে তাদেরকেও শরীক করে, আল্লাহর কাছে আগে চাইতো, এখন তাদের কাছেও চাওয়া শুরু করলো। ব্যাস আস্তে আস্তে শিরকি সয়লাভ হয়ে গেল। এক সময় তাদেরকে সাথে নিয়ে ইবাদত গাহে যেত, যার ধারাবাহিকতা আমরা দেখেছি যে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ভিতরে যতগুলো মূর্তি ছিলেন সবার প্রথম কি করছেন? সবগুলো মূর্তি ভাঙছেন। এটা ছিল সবার প্রথম কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবার প্রথম মিশন ছিল। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের কাছে ওয়াদা দিয়েছিলেন যে আল্লাহ পাক তাদের কাছে ওয়াদা নিয়েছিলেন যে আল্লাহ পাক তাদের যাবতীয় পাপ মোচন করে দেবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু শর্ত হচ্ছে এটা যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ব্যাপারে আমার সাথে যে অঙ্গীকার করেছো তা পূরণ করবে। আমরা এইখান থেকে একটি শিক্ষা পেলাম যে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করিয়েছেন, সূরা বাকারা যেটা এসেছে যে ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, অর্থাৎ তোমরা তোমাদের কৃত ওয়াদা পূরণ করো, আমিও আমার ওয়াদা পূরণ করব। তাফসীর কারকরা বলেছেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আসলে এই ওয়াদা শুধু বনি ইসরায়েলের জন্য না, সমস্ত মানব জাতির জন্য, উম্মতে মুহাম্মদের জন্য। কেন? কারণ আমাদের সামনে আয়াত এসেছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করো? আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করো। তো যখন তোমরা এটা পালন করবে, আল্লাহ পাক ওয়াদা করছেন যে তোমরা যখন এটা পালন করবে তোমাদের ওয়াদাটা রক্ষা করবে। আমরা সবাই ওয়াদা করেছি যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করব? আনুগত্য করব। বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করব জীবনের সকল ক্ষেত্রে। 10টা ক্ষেত্রে করব আর 2টাই করব না, এটা হতে পারে না। জীবনের 10টা ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করি, আলহামদুলিল্লাহ। দাড়ি আছে বড় বড়, পাঞ্জাবি পরি, হ্যাঁ, মেসওয়াকও আছে, সব ক্ষেত্রে। কিন্তু হুজুর ব্যাংকিংয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারতেছি না হুজুর, এটা আর পারতেছি না। ব্যাংকিংটা আমার মতোই করি আমি। ডিপোজিট আছে হুজুর 1 কোটি টাকা, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, হুজুর সেখান থেকে কিছু টাকা পাই, হ্যাঁ, কি পাই সেটা আর বলে না। আবার সুদ শব্দটাও বলে না, হুজুর ইন্টারেস্ট পাই, এটা দিয়ে সংসার চলে যায়। আবার অনেকে পরামর্শ দেয়, কয় ব্যবসায় কি করবেন? 1 কোটি টাকা ব্যবসা খাটাইলে 2000 টাকা, 3000, 5000 টাকা ইনকাম করা কঠিন হয়ে যায়। কয়েকটা পরামর্শ দিই, ব্যাংকে রাখেন, একেবারে নিরাপদ। 1 কোটি টাকা রাখবেন, মাসে 1 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, কত আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না। ব্যাংকে রাখলে হুজুর মাসে মাসে এটা পাইবেন, একেবারে নিরাপদ, সুন্দর সংসার চলে যাবে। সব ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য মানি, কিন্তু ব্যাংকিং সেক্টরে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য মানতে পারি না। ঠিক কিনা বলেন? আমাদের জীবন অনেকের আছে, অনেকে হয়তো বলি, অনেকে বলি না। ও আমার ভাই, বলি ইসরায়েলের কি হলো? আমাদের সামনে সেই পরিণতি আসতেছে। আমি কেন আপনাদের সামনে কোরআনের গভীর থেকে ঘেটে এগুলো নিয়ে আসছি? পরবর্তীতে তাফসীরের কিতাবে এসেছে বলি ইসরায়েলরা আল্লাহর এই ওয়াদা রাখতে পারে নাই। তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। তাদেরকে সামনে ঘটনা আসবে, এক সময় তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন রকমের আযাব দিলেন। তারা যখন পানির কল ছাড়তো, সেই কল থেকে শুধু রক্ত বের হয়ে আসতো। কি বের হয়ে আসতো? রক্ত। ব্যাগ, তাদের সারা ঘরে ব্যাগ দিয়ে ভরে গেল। পানির গ্লাস, গ্লাসের ভিতরে পানি খাবে, দেখে যে ব্যাগ। ভাতের প্লেট, প্লেটে ভাতের লোকমা দেয়, দেখে লোকমার মধ্যে ব্যাগ চলে আসছে। তরকারির মধ্যে পেঁয়াজ দিতেছে, দেখে যে ব্যাগ 2টা লাফ দিয়ে পড়ে গেছে। এমন অবস্থা হয়েছে। এরপরে আসমান থেকে বজ্র নীলাত, তুমুল বজ্র নীলাত, জমিনের মধ্যে ভূমিকম্প। আল্লাহ পাক নানা রকম আযাব দিয়ে বলি ইসরায়েলকে আল্লাহ পাক পাকড়াও করলেন। মুহতারাম হাজিরিন, আজকে
বনি ইসরাইল নাই। এই পৃথিবীতে আমরা উম্মতে মুহাম্মদী আছি। আমাদের সামনে বনি ইসরাইল থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর হুকুমগুলো যদি আমরা না মানি। আজকে 2-4 বছর আগে করোনা ভাইরাস এসেছে, তার কিছুদিন আগে সার্স ভাইরাস এসেছে, তার কিছুদিন আগে বার্ড ফ্লু এসেছে, তার কিছুদিন আগে কলেরা এসেছে, যক্ষা এসেছে। এইভাবে করে 70-এর দশকের পর থেকে আমরা দেখে আসছি নানা রকম অচেনা অজানা নতুন নতুন ভাইরাস আসছে। এখন নাকি আরেকটি ভাইরাস চলে আসতেছে আমাদের সামনে। এগুলো আমাদের জন্য কম আযাব নয়। এগুলো থেকে শিক্ষা নিতে হবে। কিছুদিন পর পর প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, ভূমিধস এবং নানা রকম খরা, দ্রব্যমূল্য বৃদ্ধি, যখন খেতে ফসল থাকবে না, অটোমেটিক প্রভাব সবার উপরে পড়বে না? বলেন, খেতে ফসল নাই, সবার উপরে সেই প্রভাব পড়তেছে। চড়া দামে আমদানি করে সেই পণ্য আনতে হচ্ছে দেশে। মানুষের জীবন যায় যায় অবস্থা। মানুষ পেঁয়াজ কিনতে পারে না, পেঁয়াজের দাম, মুরগিরও একই দাম। কি এক জামানা আসছি। সুতরাং মোহতারাম হাজরিন, মনে রাখতে হবে এগুলো আমাদের জন্য আযাবের পাকড়াও। এগুলো আযাবের পাকড়াও। আমাদের সকলকে যার যার জায়গা থেকে তওবা করে ফিরে আসতে হবে। আমি সকলকে একটি কথাই বলি, এক ফ্যাসিস্ট সরকার গিয়েছে, আপনারা সবাই জানেন, সবাই তাদের অপরাধের কথাগুলো আমরা জানি। আমরা তাদের অপরাধগুলো বর্ণনা করতে গেলে এখন দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস যাবে, তাদের অপরাধ আমরা শেষ করতে পারবো না। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি প্রত্যেককে বলতে চাই যে প্রত্যেকের নিজের জিম্মাদারি তার নিজের কাছে। প্রত্যেকের হিসাব রোজ কিয়ামতের দিনে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ পাক বলবেন যে আজকে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটাই পাঠ করো। তোমার কাছে হাসিনার আমলনামা চাওয়া হবে না, তোমার কাছে খালেদার আমলনামা চাওয়া হবে না, তোমার কাছে তোমার পিতার আমলনামা পাঠ করতে বলা হবে না, তোমাকে শুধু তোমার আমলনামা পাঠ করতে বলা হবে। এজন্য যার যে অবস্থান থেকে আমরা প্রত্যেকে জুলুম ছেড়ে দিই, হার কিসিমের গুনাহ ছেড়ে দিই। প্রত্যেকটি গুনাহ আমাদের জন্য এক একটি আযাব পাকড়াওয়ের কারণ হতে পারে। আমরা যদি এক একটি ছোটোখাটো গুনাহগুলো ছেড়ে দিই, চিহ্নিত করি, খাতায় লিখি, নোট করি, সব কিছু আমরা নোট করতে পারি। কে কার ঘরে কবে আমরা একটি চার্ট টাঙাইছি, যে চার্টের মধ্যে লেখা থাকবে আমার যাবতীয় গুনাহসমূহ, আমি কি কি গুনাহ করি আজকে টুডে, আজকে 24 ঘন্টা 24 আওয়ার্সে আমি কতগুলো গুনাহ করেছি। রাত্রেবেলা যখন ঘরে যাব আমরা হিসাবের খাতা মিলাইতে পারি, আমরা হাল খাতা সব লিখতে পারি। রাত্রে ঘরে গিয়ে আজকের গুনাহগুলো লিখি। আজকের গুনাহ শুরু হয়েছে ফজরের নামাজ জামাত ছাড়া পড়া, ফজর নামাজ পড়ি নাই, কাজা করছি, এটা কবিরা গুনাহ না বলেন? তাহলে খাতায় লিখে ফেলি সেই চার্টের মধ্যে, ফজরের নামাজ পড়ি নাই, 1 নম্বর গুনাহ। 2 নম্বর গুনাহ কি? সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনে একটা মিথ্যা কথা বলছি অমুকরে, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি, আসলে আসবে 2 ঘন্টা পরে, ব্যাস আরেকটা মিথ্যা শুরু। বসে ফোন দিছে, এই কোথায় তুমি? কয় স্যার আমি ফার্ম গেট মোড়ে আছি, আসলে আছে গুলিস্তানে। এই একটা মিথ্যা কথা লেখো, কোনো সমস্যা নাই, কাউকে দেখাইতে বলি না, আমি আমাকেও দেখানোর প্রয়োজন নাই। এভাবে সারাদিনের গুনাহগুলো লিখে ওই খাতায় লেখেন। লেখার পরে দেখেন গুনাহ আসছে 17টা, 18টা, 20টা, 30টা। বাস এবার রাত্রেবেলা শোয়ার আগে আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আজকে 30টা গুনাহ করছি, আল্লাহ কবিরা গুনাহ আছে এর মধ্যে 17টা, সগীরা আছে 13টা, আল্লাহ আপনি মাফ করে দেন, বনি ইসরাইলের মতো আযাবে আমাকে পাকড়াও করিয়েন না আল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করছি আল্লাহ কালকে যেন এই গুনাহ না হয়, আপনি আমাকে মদত করেন। ইনশাআল্লাহ কালকে যখন যাবেন এই চার্টের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন 17টার মধ্যে 15টাই কমে গেছে, হয়তো 2-1টা থাকবে। ব্যাস এর পরের দিন যাবেন, আবার দেখবেন গুনার মধ্যে শুধু লাল দাগ পড়তেছে, কাটা, আজকে কোনো গুনাহ নাই। যেদিন আপনি দেখবেন চার্টের মধ্যে আজকে 2024 সালের 18 তারিখ নভেম্বর মাস, আজকে আমার চার্টের মধ্যে কি নাই, কোনো গুনাহ নাই, সেবার জোরে বলে ওঠেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ বলুন, কারণ আজকে আপনি এমন একটা দিন পাড়ি দিয়েছেন যেদিন আপনি আপনার রবের কোনো নাফরমানি করেন নাই, যেদিন আপনি আপনার রবের কোনো নাফরমানি করেন নাই, হয়তো বেশি আমল করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের দিলটাকে খাঁটি করো, অল্প আমল করো। আমি বলি নাই যে মাগরিবের পরে জিকির করে মসজিদ উল্টায় ফেলতে হবে, আমি বলি নাই যে জিকির করে সারা রাত তাহাজ্জুদ পড়ে তোমার সব করে ফেলতে হবে, না, তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমল, অল্প অল্প, বেশি না। অল্প আমল হলো কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিথ্যা বইলো না, অন্যায় আপোষ, অন্যায় আপোষ করো না, হারাম খায়ও না, বাস
আল্লাহর নাফরমানি করিও না, অল্প আমল ইনশাআল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আপনি শান্তি পাবেন, দেখবেন সেদিন আপনার ঘুমটা কেমন হয়। আমি আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি আপনারা এই চার্টটা ফলো করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।